বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার পেট খারাপ মানে আপনার মন খারাপ। আপনার গাট হেলথ খারাপ মানে আপনার পুরাটা দিনই খারাপ। আপনার শরীরটা খারাপ। এটা কোনো মিথ্যা কথা নয়, এটা কোনো মিথ নয়, এটা খুবই সত্যি কথা। পেট হচ্ছে আপনার দ্বিতীয় মগজ, মানে আপনার সেকেন্ড ব্রেইন। সো ব্রেইন হচ্ছে আমাদের ড্রাইভার, আর পেট হচ্ছে আমাদের সেকেন্ড ড্রাইভার। সো পেটকে পরিষ্কার করা খুবই জরুরি। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি মাত্র ৩ দিনে মাত্র ৩ দিনে আপনার গাট হেলথকে পরিষ্কার করে, আপনার পেটকে পরিষ্কার করে, বডিকে রিসেট করার দারুণ একটা পদ্ধতি বলে দিব আজকে। যারা পেটের সমস্যায় ভুগছেন, আপনার বদ হজম, গ্যাস, নানান সমস্যায় ভুগছেন, স্ট্রেসে আছেন, তারা এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ দারুণ একটা পদ্ধতি বলে দিব। মাত্র ৩ দিনে কিভাবে আপনার গাট হেলথ, আপনার পেট একবারে পরিষ্কার হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডাক্তার সাইদুর রহমান। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আসুন সেবা করি, চিকিৎসাকে সহজ করি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের কাছেই মাঝে মধ্যেই পেশেন্ট পাই শুধু পেটের সমস্যা, বদ হজম, গ্যাস, নানান জটিলতা। আসলে পেট থেকেই আমাদের বডির প্রত্যেকটা সমস্যা শুরু হয়। তাই আমাদের উচিত পেটের দিকে মনোযোগ দেওয়া, আর আমাদের ডাক্তারেরও প্রথম নজরটাই যায় পেটের সমস্যার দিকে। সো পেটের সমস্যাটা খুবই ইম্পর্টেন্ট। সো আজকে চলুন জেনে নেই ৩ দিনে কিভাবে আপনার গাট হেলথকে ক্লিন করে বডিকে রিসেট করবেন। আলোচনার শুরুতেই প্রথম চলুন জেনে নেই আপনার এই যে গাট, আপনার পেট নোংরা হয় কেন, কিভাবে নোংরা হয়। নাম্বার ওয়ান, ফাস্ট ফুড, বাইরের খাবার দাবার যেগুলি আছে, স্ট্রিট ফুড বলেন, ডুবো তেলে ভাজা বলেন, ফাস্ট ফুড জাতীয় খাবারগুলি বেশি কনজিউম করা। নাম্বার টু, চিনি খুব বেশি কনজিউম করা। নাম্বার থ্রি, প্রপার রেস্ট না নেওয়া, প্রপার ঠিকভাবে না ঘুমানো। নাম্বার ফোর, ওভার স্ট্রেস। এই স্ট্রেসের কারণেও আপনার এই পেটের সমস্যা, পেট অপরিচ্ছন্ন, পেট অপরিষ্কার হতে পারে, আপনার পেটে নানান ময়লা জমা পড়তে পারে। জি হ্যাঁ, এই কর্টিজল খুবই খারাপ একটা জিনিস। স্ট্রেস হরমোন যেটা কর্টিজলটা, এটা খুবই খারাপ একটা জিনিস। সো এই গেল মোটা দাগে কিছু কারণ যেই কারণে আপনার পেট, আপনার গাট হেলথ নোংরা হয়। নাম্বার টু, এখন আপনার গাট হেলথ নোংরা, এটা আপনি কিভাবে বুঝবেন? কিছু সিমটম আছে, কিছু লক্ষণ আছে, কিছু সিগন্যাল আছে বডি আপনাকে দিবে। বডিতে আপনি বডিতে আপনি অনুভব করবেন। এই সিগন্যালগুলি যদি অনুভব করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে নিশ্চয়ই আমার গাট হেলথ আনক্লিন হয়ে আছে, আমার গাট, আমার পেট এটা নোংরা হয়ে আছে। নাম্বার ওয়ান, প্রচন্ড গ্যাস হওয়া। নাম্বার টু, বদ হজম, কোনো কিছু হজম হতে না চাওয়া। নাম্বার থ্রি, পেট ফেঁপে থাকা, পেট ফুলে যাওয়া। নাম্বার ফোর, কোনো কিছুতেই ভালো না লাগা, মনে কোনো কিছুতেই, কোনো কাজে কোনো কিছুতেই মন না বসা। নাম্বার ফাইভ, ত্বকে সমস্যা দেখা দেওয়া, আপনার হঠাৎ করেই অ্যালার্জি বেড়ে গেছে, এদিকে চুলকায়, ওদিকে চুলকায়, চর্মরোগ দেখা দিছে, এই ধরনের সমস্যাগুলি ফেস করা। নাম্বার সিক্স হচ্ছে আপনার মাথাটা প্রচন্ড ভারী হয়ে থাকা। আর নাম্বার সেভেন হচ্ছে প্রচুর ক্লান্তি লাগা, কোনো কিছুই করেন নাই কিন্তু প্রচুর ক্লান্তি, মনে হয় যে আমি বিছানা থেকে নামতেই পারবো না, এরকম ক্লান্তি লাগা। যদি এই সিগন্যালগুলি থাকে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার গাট হেলথ ভালো নেই, আপনার গাট অপরিষ্কার নোংরা হয়ে আছে, আপনার পেট অপরিষ্কার নোংরা হয়ে আছে। তো সম্মানিত ভিউয়ার্স, এখন চলুন জেনে নেই ৩ দিনে কি প্ল্যান, যেই প্ল্যানে আপনার গাট হেলথ একেবারে ক্লিন হবে, বডি রিসেট হবে। ফার্স্ট ডে, ফার্স্ট ডে হচ্ছে ফ্লাশিং ডে। ফ্লাশিং ডেতে আপনাকে কি করতে হবে?
সকালবেলা ঘুম থেকে উঠেই ওম ওয়াটারের সাথে লেবু পানি। ব্রেকফাস্টে শুধু একটু টক দই, মানে যেটা একদম মজে গেছে এরকম পাকা, একবারে পাকা একটা বানানা, সাথে একটু টক দই। এটার সাথে আপনি সালাদ এড করতে পারেন, শসা, টমেটো, এইগুলি এড করতে পারেন। এটা গেল আপনার ব্রেকফাস্ট। ভারী কোনো কিছু নেওয়া যাবে না। লাঞ্চে কোনো ভাত রুটি কিচ্ছু না, শুধু সালাদ আর ভেজিটেবল সবজি, সালাদ ভেজিটেবল সবজি। ডিনারে ডিনারে শুধু ভেজিটেবল স্যুপ, অন্য কিচ্ছু নেওয়া যাবে না, অন্য কিচ্ছু নেওয়া যাবে না, শুধু ভেজিটেবল স্যুপ। এই গেল আপনার ফ্লাশিং ডে। এই ডেতে শুধু ইনক্লুড হবে কি, আপনি যে কোনো ফরম্যাটে যে কোনো টাইমে আপনি ব্রেকফাস্টের পরে স্ন্যাক হিসাবে অথবা বিকালে স্ন্যাক হিসাবে অল্প একটু পাকা পেঁপে নিতে পারেন, পেঁপেটা ইনক্লুডিং করতে পারেন। হাফ এন আওয়ার রানিং অথবা হাফ এন আওয়ার ওয়াকিং, হাঁটা অথবা দৌড়ানো হাফ এন আওয়ার, আর 3 থেকে 4 লিটার পানি। এটা গেল আপনার ফার্স্ট ডে। সেকেন্ড ডে হচ্ছে রিপেয়ার ডে। এখন এই রিপেয়ার ডেতে আপনি কি করবেন? রিপেয়ার ডেতে হচ্ছে এজ ইউজুয়াল লেবু পানি, কলা, টক দই, সালাদ, এগুলি দুপুরে আবার ভেজিটেবল, উইদাউট কোনো রাইস, উইদাউট কোনো রুটি, নাথিং, শুধু সালাদ আর ভেজিটেবল। আর সাথে আপনি পেঁপে নিতে পারেন, পেঁপে, পেঁপের সবজি হিসাবে নিতে পারেন, সালাদ হিসাবে নিতে পারেন, পাকা পেঁপেটাও নিতে পারেন। আর ডিনারে হচ্ছে এজ ইউজুয়াল শুধু স্যুপ, আর হাফ এন আওয়ার হাঁটা, আধা ঘন্টা হাঁটা, আর হচ্ছে 3 থেকে 4 লিটার পানি, এটা ম্যান্ডেটরি। এটা গেল আপনার রিপেয়ার ডে। এখন থার্ড ডে। থার্ড ডে হচ্ছে রিস্টোর ডে। রিস্টোর ডেতে আপনাকে কি করতে হবে? এজ ইউজুয়াল সকালে লেবু পানি, গরম পানির সাথে, হালকা একটু গরম পানির সাথে লেবু দিয়ে লেবু পানি। এরপরে আপনাকে নিতে হবে, রাতে ভাত ভিজিয়ে রাখবেন, পান্তা ভাত। সকালে ওই পান্তা ভাতের সাথে একটু টক দই আর একটা কলা দিয়ে ভালো করে ম্যাশ করে ওই পান্তা ভাতটা খাবেন। পান্তা ভাতে প্রচুর পরিমাণে প্রিবায়োটিক থাকে, যেটা আপনার গাট হেলথের জন্য খুবই ভালো। আর লাঞ্চ, লাঞ্চে হচ্ছে 2টা রুটি নেবেন, হোল গ্রাইন লাল আটা রুটি। এই 2টা রুটিকে যদি একটা নেন, একটা বেস্ট, একটা হলে হচ্ছে আপনার হচ্ছে 32টা টুকরা করবেন, আর 2টা হলে 64টা টুকরা করবেন। এই রুটিগুলি রাজার মতো আস্তে আস্তে ফিল করে অল্প করে সবজি দিয়ে মুখে দিবেন, ভালো করে চিবিয়ে ম্যাশ করে ফেলবেন। বেটার অপশন হচ্ছে আপনি 32 বার চিবিয়ে খাবেন। হাফ এন আওয়ার টু 45 মিনিট সময় নিতে হবে লাঞ্চ শেষ করার জন্য। লাঞ্চের পরে ডিনারে এজ ইউজুয়াল স্যুপ। আর এই যে বললাম প্রতিদিন, এই 3 দিনের মধ্যে আপনাকে কন্টিনিউ 3 থেকে 4 লিটার করে পানি, অ্যাটলিস্ট 3 লিটার পানি পান করতে হবে প্রতিদিন, হাফ এন আওয়ার হাঁটতে হবে। আর প্রপার রেস্ট, এই 3 দিন অ্যাটলিস্ট 7 আওয়ার্স, 7 ঘন্টা প্রপার একটা স্লিপ লাগবে। যদি এইটা 3 দিন মেনটেন করতে পারেন, ট্রাস্ট মি, আপনার গাট হেলথ একদম ক্লিন হয়ে আপনার বডি রিসেট হয়ে যাবে। সো ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নিজেকে ভালোবাসুন, নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন, আর চিকিৎসাকে সহজ করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।